মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এত সুন্দর যে মানে একটা শিল্প সংস্কৃতি হতে পারে, দীঘার মতো জায়গায় এত সুন্দর যে আর্কিটেকচার হতে পারে, এত সুন্দর মন্দির, সেটা নিজের চোখে না দেখলে কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। এত সুন্দর মন্দির ওখানে হয়েছে জগন্নাথ দেবের, এবং প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন সেই মন্দির দেখার জন্য। আর আমাদের হয়তো যাদের যাদের সুযোগ হয়েছে সবাই হয়তো গিয়ে তার দর্শন করে এসেছেন। যারা দর্শন করেননি বা যারা এখনো জানেন না তাদেরকে অবগত করা হচ্ছে, তারাও জানতে পারছেন যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে। আর সেই মন্দিরের প্রসাদ যখন মানুষ বাড়িতে বাড়িতে পাচ্ছেন, তারা সত্যি খুব আনন্দিত হচ্ছেন যে বাড়িতে বসে যদি প্রসাদ পাওয়া যায়, সেটা একটা মানে আমাদের সরকার এটা একটা নতুন উদ্যোগ নিয়েছেন, এটা কখনো কোনো সরকারের আমলে হয়নি। মানুষ খুশি এতে। কিন্তু আমরা অনেক সময় দেখেছি দিলীপ বাবু শুধুমাত্র মন্দিরে গেছেন বলে, অনেক সময় খেলাও দেখতে যান, অনেক সময় বিভিন্ন শিল্প সংস্কৃতি সিনেমাও দেখতে যান। তো এটা তিনি যে কোনো রাজনৈতিক দলেরই লোক হতে পারেন না কেন, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, খেলা দেখতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এটা তো প্রত্যেকের পার্সোনাল চয়েস, পার্সোনাল লাইফ। এতে কটাক্ষ করার কিছু আছে বলে তো আমার মনে হয় না। 21শে জুলাই যেরকম প্রত্যেক বছরই আমাদের কাছে একটা আবেগ, আর 21শে জুলাই দিন কাউকে ডাকতে হয় না যে মিছিলে চলো, দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন হয়তো তাও বলতে হয় যে চলুন মিছিল আছে। 21শে জুলাই কাউকে মনে করাতে হয় না। 21শে জুলাই প্রত্যেক পার্টি কর্মীর কাছে একটা আবেগের দিন হবে, এটা প্রত্যেকেই জানে। তাই এটা নিয়ে একটা বাড়তি উদ্দীপনা তো থাকেই, এবং কিছুদিনের মধ্যেই হয়তো 1 তারিখ 2 তারিখের পরেই হয়তো পুরো ওয়ার্ডে ফ্লেক্স লেগে যাবে। 21শে জুলাই প্রচার শুরু হয়ে যাবে, 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা শুরু হয়ে যাবে। 21শে জুলাই এটা আমাদের একটা আবেগের দিন। অনেকগুলো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এত মানুষের আশীর্বাদ, ভালোবাসা সবই আজকে যা পেয়েছি তাদের এদের বিনিময়। এরা যদি না সেদিনকে বলিদান দিতেন বা আত্মত্যাগ করতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা আমরা দেখতে পারতাম না। তো অবশ্যই এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা 21শে জুলাই। মন্দির, মসজিদ, আমার মনে হয় এগুলো থেকে অনেক ঊর্ধ্বে হচ্ছে আপনি মানুষের জন্য কি করেছেন, মানুষকে কি পরিষেবা দিতে পেরেছেন। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমাদের দলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব ধর্মের মানুষ আছেন, এবং ধর্ম আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এক কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই উৎসবে সবাই সামিল হতে পারেন। এবং এটা একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর, সেটা মানুষও জানতে পারছেন। আজকে এই প্রসাদ যখন আমরা দিতে যাচ্ছি, অনেকেই হয়তো বয়স্ক, তারা হয়তো রেগুলার টিভি ফলো করেন না বা তারা জানেন না, আজকে যখন আমরা দিতে যাচ্ছি তখন তারা সবাই জানতে পারছেন। এটার সঙ্গে আমার মনে হয় না বাড়তি কোনো রাম মন্দিরের কোনো তুলনা করার কথা উচিত হবে। রাম মন্দির আলাদা ইস্যু, তারা ধর্মের নামেই ভোট চায়, আমরা ধর্মের নামে ভোট চাই না। বিপুল ভোটে কালীগঞ্জে জিতবে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে কোথাও আমার মনে হয় না সংশয় ছিল কারোর মনে। কারণ যে পরিমাণ পরিষেবা মানুষকে দেওয়া হয়েছে, যে পরিমাণ মানুষের জন্য কাজ করা হয়েছে, এবং আমার মনে হয় যে আগামী সব উপনির্বাচন কেন, যা নির্বাচন হবে সেখানেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। যেভাবে মানুষের পাশে 24 ঘন্টা 365 দিন তৃণমূল কংগ্রেসের পরিষেবা দেয়, গত যে আমাদের যা লাস্ট আমাদের নির্বাচন ছিল, তারপরে কোনো বিজেপির কর্মী, কোনো বিজেপি নেতা, কোনো বিজেপির কাউকে আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন? কোথাও পাচ্ছেন না। তাকে মানুষ 365 দিন দেখছেন, তার দুঃখ সুখ ভাগ করে নিচ্ছেন, পরিষেবা নিচ্ছেন, তাদেরই মানুষ বারবার নির্বাচিত করবেন, এটাই আমার মনে হয়। এখন তো আমি তো দেখুন রাষ্ট্রলাইজার নেই, তবে এইটুকু বলতে পারি যে আমার মনে হয় এখানে মানুষ সবসময় আগের গত বছর বিধানসভা ভোটে আমাদের বিপুল আশীর্বাদ করেছিলেন, এবছরও অনেক ভালোভাবেই আমরা জিতবো। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই যে আপনাদের সকলের এই আগামী রথযাত্রা যেটা আসছে, সেটা আপনাদের সবার জীবনে খুব সুখ, আনন্দ বার্তা বয়ে নিয়ে আসুক। আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যে যে সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি এই বছর, বিশেষ করে যে পরিমাণে যুদ্ধ, যে পরিমাণে এয়ার ক্র্যাশ, যা অশান্তি এবছর হচ্ছে, সেগুলো থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা যেন কোনো বড় রকম দুর্ঘটনা, কোনো রকম বড় যুদ্ধ, এগুলোর সম্মুখীন আমাদের না হতে হয়। আমরা শান্তিতে যাতে থাকতে পারি বাকি বছরটা, এবং সবার জীবনে যেন আনন্দ সুখ সবার জীবনে বয়ে আসে, সেটাই আমাদের জগন্নাথ দেবের কাছে প্রার্থনা রইল। পশ্চিমবঙ্গের আমাদের যে দীঘার মন্দির জগন্নাথ দেবের, তাই সবাইকে অনুরোধ করবো দীঘার আমাদের মন্দিরে অবশ্যই আপনারা আসুন এবার রথযাত্রায়। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আমাদের যে কালচার, আমাদের যে সুন্দর একটা পরিবেশ, সেটা তৈরি করে দিয়েছে দীঘার মন্দিরের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন, আনন্দ করুন, রথের দড়ি টানুন। বাচ্চারা ছোট ছোট, আমাদের তো সংস্কৃতি অনেক ভুলেই গেছে এই জেনারেশন। আগে তো ছোটবেলা থেকে আমাদের রথের দড়ি, পাপড় ভাজা, আমরা বেগুনি এগুলো খেতাম। এখন তো আমরা দেখি। বিশ্বাস, চেয়ারপারসন, বড় 10, কাউন্সিলর, ওয়ার্ড 81।